নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাড়িতে কিভাবে করা যায় সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটাই ফ্রায়েড রাইস, নান, তন্দুরি রুটি সমস্ত কিছুর সাথে দারুণ লাগে খেতে। এটা থাকলে আর অন্য কিছু দরকার পড়ে না, খুবই সুন্দর হয়। তো বাড়িতে কিভাবে করব, তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন কিভাবে করছি। তো চিলি চিকেন করার জন্য এখানে আমি বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গ্রিন চিলি সস, সোয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভিনিগার, দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস, তারপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর একটু বেশি সময় রাখতে পারলে চিকেনটা আরও জুসি হবে, সফট হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, আমি এখানে 30 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে ডিপ ফ্রাই করতে হবে চিকেনের পিসগুলোকে। আমি একটা একটা করে দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা এইভাবে করে পকোড়ার মতনও কিন্তু খাওয়া যায়, সেটাতেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি আজকে এখানে পকোড়া করছি না, আমি আজকে চিলি চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। তো পিসগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, খুবই সুন্দর লাগে খেতে। আর এইভাবে করে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না চিলি চিকেন খেতে। বাড়িতেই কিন্তু খুবই সহজে করে নিতে পারবেন আপনারা। তো আমার চিকেন পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি তেলটাকে কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে এর মধ্যে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ছোট বাচ্চার জন্য করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। আমি আমার ছেলের জন্য করছি, তার জন্য আমি এখানে কিন্তু লঙ্কার পরিমাণগুলো অল্প কম দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ নিয়েছি, আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো পাপড়ি ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আমি কিন্তু ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরোগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ। আমি আগেই কিন্তু ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, আর সসগুলোতে একটু নুন থাকেই, সেই জন্য আমি নুনের পরিমাণটা এখানে কম দিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, গ্রিন চিলি সস, সোয়া সস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। এটাকে এই মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামের, ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে এটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে, আর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি আগে দিচ্ছি, আপনারা চাইলে চিকেন দেওয়ার পরেও দিতে পারেন বা সবার শেষেও দিতে পারেন। তো আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা দিয়ে দিলাম, ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুর সাথে, সসের সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় কি ড্রাই লাগছে, তখন আপনারা একটু উপর থেকে জল দিয়ে দিবেন। আর আমার এখানে একটু জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ওখানে আমি জল দিয়েছিলাম। তারপরে 4-5 মিনিট ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু চিলি চিকেন রেডি হয়ে যাবে। আর কিচ্ছু দিতে হবে না। এবার সার্ভ করে দিব। আর খেতে খুবই সুন্দর হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।